আভাসটা আগে থেকেই ছিল। তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশের ঠিক দুদিন মাথায় দেখা গেল ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির তিনি নতুন দল তৈরির কথা ঘোষণা করে দিলেন এবং সঙ্গে তিনি এটাও জানাচ্ছেন যে 50টি আসনে তিনি লড়বেন। তবে উল্লেখযোগ্য আরও একটা কথা বলেছেন, যদি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান তাহলে তিনি তাকেই সমর্থন জানাবেন, এ কথাও বলছেন তিনি। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণার কথা এই মুহূর্তে লোকে লোকে মুখে ঘুরে বেড়াচ্ছে, চর্চার বিষয় হয়ে উঠে দাঁড়িয়েছে। নতুন দল করছেন? আমি নিজে একটা অবজারভেশন রয়েছে। দলে থেকেও দীর্ঘদিন ধরে তিনি বেসুরো, বারে বারে শোকজে চিঠি পেয়েও মুখ বন্ধ করেননি, উল্টে আকার ইঙ্গিতে অনেকবার বুঝিয়েছেন দলে দর না পেলে তিনি অন্য পথে হাঁটা দেবেন। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন পর্যন্ত আমি যে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, সেই বিধায়কের যত রকম ডেকোরম আছে সেসব ডেকোরমকে মান্যতা দিয়ে আমি চলব। তবে এবার আর রাগ ঢাক নয়, বুধবার সরাসরি নতুন রাজনৈতিক দল গড়ার কথা ঘোষণা করে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি নতুন দল তৈরি করবেন আপনি? হ্যাঁ, সেই দলের একটাই কাজ হবে যে গ্রাসরুটের মানুষরা, মুর্শিদাবাদের মানুষ, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন সেনাপতি, পাশাপাশি এই দলের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের গ্রহণযোগ্যতাটা বেশি না হুমায়ুন কবিরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেশি, একবার পরীক্ষা হোক না। নিজের জেলা মুর্শিদাবাদের পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর থেকে নদিয়া আগামী বিধানসভা নির্বাচনে অন্তত 50টি আসনে লড়াইয়ের টার্গেট নিয়ে ঘুঁটি সাজাচ্ছেন হুমায়ুন, খোলা রাখছেন জোটের দরজাও। আপনার লড়াই কি আপনি এককভাবে লড়বেন নাকি সঙ্গে আর কাউকে নেবেন? সেটা এই মুহূর্তে বলার সময় আসেনি, সেটা জানুয়ারি মাস পড়তে দিন। আবহাওয়া কেমন যাবে, মৌসুম কেমন যাবে, ঝড় বৃষ্টি কেমন উঠবে না নর্মালি আবহাওয়া থাকবে, সেই সবের উপরে অনেক কিছু নির্ভর করছে। নতুন দল গঠনের দিন তৃণমূল জেলা নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন ভরতপুরের বিধায়ক, সরব হলেন বঞ্চনার অভিযোগে। এত কিছুর পরেও অবশ্য আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে দেখতে চান হুমায়ুন। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাংলায় আবার ক্ষমতায় আসবে, তিনিই মুখ্যমন্ত্রী হবে চতুর্থবারের জন্য। তখন আমরা যে কটা 50টা সিটে লড়লাম, ধরুন 15টা সিট জিতলাম, সপোজ বলছি, উদাহরণ দিচ্ছি, সেই 15টা সিট তো আবার এসে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন দেব। হুমায়ুনের কথায় স্পষ্ট, মূলত রাজ্যের সংখ্যালঘু প্রধান এলাকাগুলি তার টার্গেট, যারা আবার শাসক দল তৃণমূলের অন্যতম প্রধান ভোট ব্যাংক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে শেষমেশ দল গড়ে আলাদা লড়াই করলে বেশ কয়েকটি আসনে জোড়াফুল শিবিরকে চাপে ফেলে দিতে পারেন ভরতপুরের বিধায়ক। তাতে সুবিধা পাবে প্রধান বিরোধী দল বিজেপি। হুমায়ুন হুঙ্কার ছেড়েছেন, এবার সত্যি সত্যি দলও ছাড়বেন। ক্যামেরায় জয়ন্তের সঙ্গে শ্রেয়সী রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।